ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউটর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 2025 সালের ইংরেজি সাজেশন নিয়ে প্রথম পত্রে। তো যেটা রাইটিং পার্টে প্যারাগ্রাফ সাইডটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কাছে আজকে উপস্থাপনা করতে পারবো বলে আশা করি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পহেলা বৈশাখ, গুরুত্বপূর্ণ আছে। এনভায়রনমেন্ট পলিউশন, এটাও গুরুত্বপূর্ণ। দেখে নাও এখান থেকে, যাদের গাইড নেয় তাদের জন্য উপকার হবে আশা করি। হ্যাঁ, তারপর আছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এই দুইটাই গুরুত্বপূর্ণ। তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তারপরে তারপরে আছে লোডশেডিংটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রতি বছর আসে, অনেক বোর্ডে আসছে। দেখো, চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে, সিলেট বোর্ড 2017-তে আসছে। ফেসবুক, তাও মোস্ট ইম্পর্টেন্ট। ফেসবুক সচরাচর আমরা সবাই চালিয়ে থাকি, ব্যবহার করে থাকি, তো এটাও ইম্পর্টেন্ট। দেখে নাও, কম্পিউটার দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট, পড়লেও পড়তে পারো। তারপর দেওয়া আছে ইন্টারনেট। ইন্টারনেটটা কিন্তু গুরুত্বপূর্ণ, আসতে পারে। মোবাইল ফোন, মোবাইল ফোনটা গুরুত্বপূর্ণ। এটা বরিশাল বোর্ড 2016 সালে আসছে। তো যেহেতু বরিশাল বোর্ড 2016 সালে আসছে, তাহলে এটা আমাদের বরিশাল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা ভালোভাবে আমরা পড়ে নেব, যারা বরিশাল বোর্ডে আছি তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেওয়া আছে ই লার্নিং, এটা গুরুত্বপূর্ণ। এটা মোটামুটি, এটা পড়লেও পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, পড়লেই ভালো হবে। তারপর দেওয়া আছে এই বুক ফেয়ার, এটা দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড 2015 এবং চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। তো এটাও গুরুত্বপূর্ণ, যেহেতু বোর্ডে আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। তারপর দেওয়া আছে এর রেনি ডে, এই রেনি ডেও গুরুত্বপূর্ণ। এটা যশোর বোর্ড 2015, সিলেট বোর্ড 2015 এবং রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। তো এটাও পড়বো। স্টেক হকার, এটাও ইম্পর্টেন্ট। এটা বরিশাল রাজশাহী বোর্ড 2015, ঢাকা বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে। এটি স্টল, এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যশোর বোর্ড 2008, সিলেট বোর্ড 2011 এবং